আজকে যাচ্ছি জল ঢালতে শিবের মাথায়। এই যে সেই জল, এই জলটা আমি বাড়ি থেকে বয়ে নিয়ে এসেছি। এটা হচ্ছে গঙ্গার জল। আর একটা নতুন বোতল খুঁজছিলাম গঙ্গা জলটা নেওয়ার জন্য, যাতে এইটুকু না হয়। আমার ভাই এনে দিয়েছে এই বোতলগুলো। এই একটা বোতলের জন্য আমার 6টা বোতল কিনেছে। তারপরে এই যে এখন যাচ্ছি। বাড়ি থেকে এনেছিলাম গঙ্গার জলটা, ঢালার হয় শিবের মাথায় গঙ্গার জল ঢালবো, এইটা অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, কারণ এখানে গঙ্গার জল পাওয়া যায় না। যাই হোক, যেইভাবেই হোক বাড়ি তো যেতে হয়েছিল, তাই আসার সময় গঙ্গার জল মনে করে নিয়ে এসেছিলাম। এই হচ্ছে সেই মন্দির। এই মন্দিরটাতে পুজো দিলে আমার অনেক ভালো লাগে। আর যেহেতু বাবার শরীর খারাপ ছিল, মনে মনে বলেছিলাম বাবা যদি মোটামুটি ঠিক হয়ে যায়, একটু সুস্থ হয়, তখন বাবা একদম অসুস্থ ছিল, তো আমি আগে গিয়ে মন্দিরে পুজো দেবো। কিন্তু সত্যি কথা বলতে আমি এখানে এসে পুজো দিতে যেতে পারিনি, কারণ প্রথমে আমার প্রবলেম, তারপরে রুম চেঞ্জ, তারপরে এখানে এসে মর্নিং ডিউটি, এইসব করে আর পুজো দেওয়া হয়নি। তাই আজকে পুজোতেই ছুটিটা নিয়েছি, কারণ কালকে পার্টি আছে, তার সত্ত্বেও শুধুমাত্র এই পুজো দিতে যাবো বলে। রাস্তাঘাট একদম ফাঁকা, আর এখানে রাস্তাঘাটগুলো দেখতে গেলে এত সুন্দর নিঝুম, আমার গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে। তার মধ্যে যদি ওরকম ভিউ হয় যে জল বয়ে যাচ্ছে, নদী টাইপের ছোট্ট, তাহলে কত সুন্দর লাগবে বলো। যাই হোক, এই আন্টির দোকান থেকে আমি সব জিনিসপত্র কিনি পুজোর। আর এই আন্টি হচ্ছে একটু মোবাইলে ক্যামেরাটা দেখে বুঝতে পেরেছিলেন যে আমি ভিডিও করছি। সব জিনিসপত্র কিনে নিয়ে রেডি সেডি হয়ে আমি চলে যাচ্ছি একদম মন্দিরের উপরে উঠতে, কারণ মন্দিরটা একটু উপরের দিক করে আছে। এই রাস্তাটা উঠতে গেলে একটু শ্বাসকষ্ট হয়, মানে একটু কষ্ট। তো এই যে ভিউ, এই উপরে ওঠার পরে তারপরে যে দৃশ্যটা, সেই টিভি সিরিয়ালে যেরকম দেখায় না, একদম ওরকম দৃশ্য। তারপরে খুঁজে খুঁজে একটা বেলপাতা পেলাম, একদম ছোট্ট। এই গাছটার মধ্যে বেলপাতাগুলো একটু ভালো নাই, আর 3টে পাতা লাগে যেহেতু, খুঁজে খুঁজে একটা ছোট্ট পেলাম। তারপরে মনে পড়লো পাশেও আর একটা বেল গাছ আছে, সেখান থেকে গিয়ে আরেকটা পাতা নিলাম। তো এই পাতাটা আবার ছিল একটু পোকা, আর তার পাশের পাতাটা আবার একটু ভালো ছিল, তো এই পাশের পাতাটা নিয়ে নিলাম, ব্যাস। এবার আমি চলে গেছি মন্দিরের ভেতরে পুজো দেবো বলে। কিন্তু আমি পুজো দেওয়ার ভিডিওটা করিনি, কারণ পুজো দেওয়ার ভিডিও করতে কেমন লাগে, আমি অনেকক্ষণ ধরে পুজো করি, এই মন্ত্র বলি, ওম নমঃ শিবায় অনেকক্ষণ জপ করি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকক্ষণ জপ করি, এইগুলো আর দেখাতে ভালো লাগে না। কিন্তু এই যে মন্দির, আজকে শিব ঠাকুরটাকে একদম রুগ্ন লাগছিল, কারণ সেইভাবে আজকে ফুল বেলপাতা কিছুই পড়েনি ঠাকুরের গায়ে। নর্মালি হয়তো কেউ 2-1 পুজো দিয়ে গেছিলো। এই আগে যখন শ্রাবণ মাসে পুজো দেওয়া হচ্ছিলো, তখন প্রচুর প্রচুর ফুলে ভরে থাকতো ঠাকুরটা। আর আমার যেহেতু দুর্ভাগ্য, এখানে কোথায় ফুল পাবো, কোথার থেকে ফুল নেবো, বেলপাতা নেবো, জোগাড় করতেই পারছিলাম না, তাই হলোই না। আর এই দেখো, তুলসী গাছটা একদম পুরো বেগুনি বেগুনি লাগছিলো, মানে সামনাসামনি আরও খুবই ভালো লাগছিলো। আর একটা